সবাই উল্টো সিধে চলি যা খুশি তাই করি যা খুশি তাই বলি ইচ্ছে হলে সবাই উল্টো সিধে চলি কে ভালো কে মন্দ বোঝা বড় তাই চাই সুবিধা সবাই আছে বেকায়দায় গায়ের জোরে সবকিছু হয় ভাবে কত উল্লুক আমাদের এই গ্যারাম যেন মগেরই মুল্লুক মগের 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 মুল্লুক পাতলা কানসা বেতে চর দেশ নাই কেন আন্নে না খালি চর দিতে চান চর দিয়ে কি সব সমস্যা সমাধান হয়নি আন্নে বাকি না খেলে কি আনি বললো আরে আই বাকি খাই হ্যাঁ তোর বিশ্বাস হইছে আই বাকি খাই টাকা সম্পর্কে তো অনেক কথা শুনতে আসবো এই তুই সাদেকের কথা সাদেক সাদেক ওই যে লস এঞ্জেলেস ও তো মনে করো 5 স্টার দোকান দিছে আরে এতে আইছে তো থাউনের লাই আরে তো হেতে দ্বিতীয় মা বলি জানে না থাক বুঝতে পারছি হয়েছে কি চাষি ওই না চাষি চা খাতাম আইসি আপনার লয় দেখা করার নাই মা নাই তো প্রত্যেকটা দিন রাইতে বাড়ি ফাটার সময় মনে মারছে আর একটু দেখা যায় আরে বাজান রে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি এমনি ব্যায়াম করতেছেন এইদিকে তো আপনার পরান পাখি উড়িয়ে যাইতেছে কোন বাকি উড়ি কই যায় ওই যে বেগমগঞ্জের থেকে একটা মাল এসছে না কালা খিটখিটা দেখতে একেবারে কেমন জানি পকেটমেরের মতো হ্যাঁ চাষিরা আলাপ করতেছিল বুঝছেন নি আমি ফাঁক দিয়ে শুনি ফেলাইছি এটার লগে নাকি আপনার পরান পাখির বিয়ে দিয়ে দিব রুকুর বিয়া দিবে কাইলার লগে জি ভাই সত্যি আমি হাসা করে বলতেছি ভাই এই কথা হননের পর আর কলজাটা একেবারে বুকটা ভাঙি গেছে বুঝছেন নি এলাই লড়াইতে লড়াইতে মানে দৌড়াইতে দৌড়াইতে এনে চলে এসছি কাইলা কই আইলা কোনো হেন তো আমি কইতে পারি না কাইলা দিলে কাইলা বানাই আজকে শেষ করে ফেলাম ভাই আমি তো ধরতাম হারব না তো সন্দেহ করবো কত কই কাইলা আমি তো হেনও জানি না ভাই আপনি এক লাগিয়ে একটা খোঁজ খবর নেন বুঝছেন নি কাইলা কি দোকানদারে বান্ধব কাইলা রে দোকানে হাইলেও হাইতে পারেন আবার নাও হাইতে পারেন এক কাম করি আপনি এই দিক দিয়ে যাইবেন বুঝছেন কত দূরে আগায় দনের ঘরে দিই আমি সরে যাই আপনি সামনে আগাইতে থাকবেন খুব সম্ভব ওখানেও আপনি হাই যেতে পারেন আচ্ছা আমি যাই ভাই এত বড় একটা নিউজ দিলাম আর পকেট খালি আপনি যদি কিছু মাল পানি আরে দিতেন দশটা দিলে উনি ভাই যে কি কন্যা 10 টাকা দিয়ে আজকে কিছু হয় ফকিরেও তো 10 টাকা নিতাম চাই না 20 টাকা দেই একটা আপনার মুরগি যা 30 টাকা দিলাম থ্যাংক ইউ আর এই যে এটা দেখছো দেখছি ভাই কাইলারে দই আন হ্যাঁ এটা তোরা দিন ভাই কাল্লারে ধরে নিতে পারতাম না কাল্লা আবার বাড়ির যেয়ে বিচার দিব এত বড় একটা নিউজ তাহলে 10 টাকা কম দে আচ্ছা ঠিক আছে কাল্লা বাজারের বাচ্চা এত বড় একটা নিউজ দিছি আরে 30 টাকা দিয়ে গেল দেখতাম যাই তাহলে কাল্লার একটু বুদ্ধি শিখে কই যে অজগরে চুলিশতেছে তুই হলাই যা এই তো চলতেছে আর কান করি খাই যাই আপনি কিরকম আছেন ভালো এতদিন পর চলে এসছেন ঘন ঘন আসতে পারেন না ঘন ঘন আসবো এই তো আসি তো কিছুদিন পর পর আপনার ঢাকার ঠিকানা অ্যাড্রেস খানা আর লিখে দিবেন বুঝলি আমি মাঝে মধ্যে যাই দেখা করি জান কি দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা
আমি চুলখানা কি সুন্দর খুলে রয়েছি দেখলে আমরা ভালো লাগে চুলখানা অনেক সুন্দর মানে দুজনে পাশাপাশি খারাইলে কিন্তু কেউ বলতে পারতো না কোন গামাইয়া কোনটা বল আচ্ছা আপনি একটা শিক্ষিত মেয়ে শহরে লেখাপড়া করছেন শহরে থাকেন আপনি হুটহাট যারা সামনে পান তার লগে কথা বলতে হবে একটা কাজের হলার লগে কথা আমি কার সাথে কথা বলি না বলি সেটা তোমার কি? ঠিক বলছেন আচ্ছা তুই কি তুই তো তোর মাথা কি গিলো ছিল নাই হ্যাঁ মানে আজ যে থালগা দুই মানে দুই চেয়ারে যে ভাত খাবো সেখানে তোর আর দুই তুইব আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, আমি যেখানে থাকি সেখানে তুমি আসো কেন? হ্যাঁ 100% আপনি ঠিক বলছেন আসলে কেন আসে এরা আপনাকে কি করি ভাঙি বলতে পারি তুমি বলো। না ভাই ভাঙি বলার কাম নাই আপনি কি আর ভাঙবেন আর কি আর বলবেন আর কথা শুনেন এই মায়া হলার লাগে আর মেলা দিনের পরিচয় বুঝছেন লেদা কালচুন আর আমনে বুড়াকালে এই গ্রামে ঢুকছেন কেন আমনের খালার বাড়িতে এসছেন তো ব্যাপারটা বুঝতেইব আন্নে হান্দি যাই কন আন্নের থাল মাল আই টানা দিচ্ছি এখন তো ঠিক ন আর আই আমনের যত সম্মান দিয়ে কথা বলতে চাই আপনি তো সম্মান রাখতে হারেন না আমি তো রাখতাম চাই না আপনি তো আঙ্গুল ঢুকাই দেন আমি তো রাখতাম চাই আন্নের প্রবলেমটা কি আর প্রবলেম কোন কেন কোনাই আর প্রবলেম আপনি পরে কথা বলবো আপনার সাথে তুই কি তুই হ্যাঁ তো জানেনি কার লোকে কথা বলে তুই জানো তার সম্পর্কে আপনি 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 কি আই কইুম হ্যাঁ কি হ্যাঁ? তুই কি কবি বাড়া তুই কি আপনার জানো? আজগর কাকার বউয়ের মানে চাচির বইনের হলা বুঝছেন এটাই এখন এখন এ পর্যন্ত তুই কি রে তুই আর যাইতে বলো কি রে তোর টাকা নেই রে তোর দেখছেন নি? তোর রেজিস্ট্রি কত বড় বেয়াদব গায়ে হাত দিয়ে কথা বলে আই কোন গায়ে হাত দিয়ে আয় কথা বেয়াদব। বলছি, আপনি কোন হ্যাঁ তুমি যখন বলছো তখন তো যাও আমি আসলে দিদি যাবো হাত ধরি ধরি চলে রুকু রুকু আমি কি শুনলাম রুকু তুমি কি বিয়ে করতেছো ওই কাইলাটারে ওই যে বেগম কি তোমার ভাই এই মাতারির ভাই তুমি আল্লাহ দোহাই লাগে তুমি এইবারে বিয়া করো না আল্লাহ দোহাই লাগে তুমি এইবারে বিয়া করো না এই বেড়ি তোর কি কইতাম বেড়ি কোনকার বেগম বন্ধু তার থাকলে এই সব আমার সাথে কথা কর কি এর বেটি কি এর বেটি আর বেটি লাগে এই তো তোকে লাগে কি এর কথা তোকে লাগে কি এর কথা কিসের কথা আই আদরা যাবে না আই বাবা একটা জল হস্তি একটা হাতি আর ন্যায় নেই দেখছেন নি নিজেরে হ্যাঁ আয়নার মধ্যে আটে আঙ্গোই এত বড় আয়না আছে আই প্রত্যেকদিন দেই আর বইনে কইছে যাই হুগায় গেছি আই হুগায় গেছি বেজারে আমাকে কি বুড়ি দেখ না আরে বাবা রে আরে খাওন না করে খোলা আইন আমরা কি তোমাকে মত না খাওন না করে খোলা আইন কয় মন ধান লাগে কয় মন চাল লাগে মাসের মধ্যে ইয়া নাই এই তো তোকে ওই দেই রুকু তোকে ওই দেই হাগল করতে রইছে লগে আই ইট কই বাদে আই হাগল আই মাথা ফাটাই দিব ইট কই এডি তো হাগল আই ইট কই লগে লইছে কাইলা শয়তান আই চল হস্তি কথা কার কি আই মাথা এই এডি এতি আর কথা আদ দেকা এটা কি ইজ্জত শরম কিছু নাই হ্যাঁ এই কাল্লা এই বেটি ইজ্জত শরম কিছু নাই মারেন আরে মারেন আই হাগল হয়ে গেছে আরে মারেন রুকু যা না রুকু আই চল হস্তি হাতি রুকু তুমি কাইলা ওরে বিয়া করে আমি কাইলা ওরে যাও কি তা ফিলে কেমনে বিদায় আর এই মাতারির খবর আছে কাইলার কথা বলতাম আমি ওকে না না তো বেতা বড় কান্দার কথা না এ কি হইছে কদি আম্মা এ তুই কার আম্মা কও রুকু তুমি একটা আম্মা জানা বুঝা সারা কি মাথা মতো খারাপ হয়ে গেছে নি আই আমি রুকু
রুকুর বিয়ে দিয়েন না, ওই কাইলা বান্দরের লগে রুকুর বিয়ে দিয়েন না। রুকুর লেগে চক্ষু জামাইলাম গে আমি। কি করলি তুই? এই তুই যা করতে, এই সারি করে যা, যা তুই ঘর। তুই কি করলি? আপনি কাইলা বলার লগে রুকুর বিয়ে দিয়েন না। কাইলে বলার লগে রুকুর বিয়ে দিমু না, তুই এহিন্দে যাবি না পিছা লই যাব? না এরকম করেন না, গেলি তুই না পিছা আনমু। না এরকম করেন না, এরকম করেন। কত সাহস, ও আইছে মোর মাইয়ের বিয়ে করতে, একটা জল হস্তি। শয়তানের ঘরে শয়তান, যেবিলর দুলোবাইটা বচ্চা, যেবিল বুন্ডা বাচ্চা, সেবিলও বচ্চা। খারাপ আছে। হ্যাঁ, সে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি খারাপ আছেন। কেন আমার কি কপালে লেখা নাকি যে আমি খারাপ আছি? হ্যাঁ কি? আরে না না, আপনি রাগ করছেন কেন? আপনিও মজা করছিলেন, আমিও মজা করলাম। হ্যালো, আমি কোনো মজা করতেছিলাম না। আপনার সাথে কি আমার মজার সম্পর্ক? সমস্যা কি আপনার? হ্যাঁ, সম্পর্ক কথা বলছেন, সম্পর্ক হতে কতক্ষণ? আর একটা সম্পর্ক তো আপনার সাথে আমার আছে, এই মানে এই ধরুন আপনার সাথে আমার দেখা হচ্ছে, ডে বাই ডে দেখা হচ্ছে, হাই হ্যালো হচ্ছে, কথা হচ্ছে। হ্যাঁ, এটা ধরে নিয়ে যায় যে আমাদের সম্পর্ক এখন থেকে শুরু হলো। না, কোনো সম্পর্ক শুরু হবে না, কোনো সম্পর্ক কখনোই হবে না। দেখা হলে কি হয়েছে? দেখা হলে সম্পর্ক হয়ে যায়? আপনার সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক হবে না। আপনি এত রেগে যাচ্ছেন কেন? তো কি করব? রাগের কথা বলেন কেন আপনি? তবে এই কথা কিন্তু সত্য যে রাগলে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগে। মানে কি? কি বলতে চান আপনি? না কিছুই না। শোনেন, আমার সাথে এত ভাব জমাইতে আইসেন না। আমি ঢাকা থেকে আসছি, আমি আবার কয়েকদিন পরে ঢাকায় চলে যাব। কি বলছেন? আপনি ঢাকায় চলে যাবেন? হ্যাঁ, আমি ঢাকায় চলে যাব। তো আমি ঢাকায় যাব শুনে এরকম মুখটা পাঞ্চা করে ফেললেন কেন? খারাপ লাগছিল। আর গ্রামটা তো অনেক সুন্দর, আপনি এখানে থাকুন না। কেন এই গ্রামে থাকতে হবে কেন আমার? থাকার মতো কি কোনো কারণ নেই? না, থাকার মতো কোনো কারণ নেই। খালার বাসায় আসছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, বেড়াচ্ছি। বেড়ানো হয়ে গেলে চলে যাব। আমাদের কি ঘর বাড়ি নেই নাকি? আর আমি তো গ্রামে থাকি না, আমি থাকি ঢাকায়। না সে তো ঠিকই আছে, কিন্তু মানুষ কি বলতে পারে কখন কোথায় থাক, মানে এমন তো হতে পারে আপনার শ্বশুরবাড়ি এখানে হতেই পারে, তাই না? তখন কি করবেন? এইখানে আমার শ্বশুরবাড়ি কেন হবে? ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতে কখন কি হয় এটাকে আমরা কেউ জানি, আসলে বলতে পারি? আপনি খামাখা আগর বাগর কথা কন কেন? সমস্যা কি আপনার? কি জন্য আসছেন বলে ফেলেন, বলে বিদায় হন। হ্যাঁ, একটা কথা খুব জানার ছিল, যদি রাগ না করে। জি বলেন। আচ্ছা, মানে আপনার মানে ফিউচার মানে হাজবেন্ডের কথা বলতে, কেমন ছেলে আপনি পছন্দ করেন?
লগে তুমি ঝগড়া করো, এটা নিয়ে এরকম মন খারাপ করার জন্য দরকার আছে নি? তুই একটু চিন্তা করে দেখ, বুবু যেদিন বিয়ে হইলো সেদিন আদ্রাত তো গোবাইতেছিলাম, হ্যাঁ বাপের মুছে তারপরে যাই নাই। হুম। এখন যদি মামা তুমি কোনো টেনশন নিও না মামা, আই একটা দোকান দিমু, মামা বাইক না দুজনে মিলি ব্যবসা করুম, বুঝছো নি? তুমি টেনশন, আরে আব্বাই তো এরমই, আর লগে এরম করে না, আই কি চলি যাইনি, আই মন খারাপ করে নি, আমি জানি তো আব্বাই এরমই, বুঝছো নি? শোনো, আমরা ব্যবসা করবো, মামা বাইক না মিলি, তারপর তোমার বিয়া করবো, বুঝছো নি? আমার মামি আসবো, এবার আই বিয়া করবো, বুঝছো নি? মামা বাইক না যে আনে আপদ নাই সে আনে, তুমি মন খারাপ করলে চলবো নি? হ্যাঁ ওঠো। ব্যবসা করে ভালো কথা, টিয়া ভাবি কই? মামা এটা একটা কথা বললা নাকি? হ্যাঁ এটা তুমি একটা কথা বললা? আর বাবার এত সম্পত্তি, এত ব্যাংক ব্যালেন্স, এই যে বিভিন্ন জায়গায় টিয়া গুজিত হয়ে, এই টিয়াটা কি একমাত্র সন্তান হিসাবে আমি পাবো না? আচ্ছা বাদ দিলাম, বাবারটা বাদ দিলাম, আমি জুয়ান পোলা, তুমি মামা জুয়ান পোলা, দুজনে মিলেমিশে যদি কাম করি টিয়া উড়ি উড়ি আসবো। আচ্ছা তুমি চিন্তা করে দাও, তোমার আর আমার বয়সের ব্যবধান তো বেশি না, তুমি 7-8 বছরের বড় হইবা। আমি জন্মায় কিন্তু তোমার একটা কামচি মারছিলাম, মনে আছে না এই পেটের মধ্যে, এই কি লেগে দিয়েছে, আমি কিন্তু তোমার আদর করছি, আমি বুঝছি, জন্ম নিয়ে বুঝছি। আর একটা মামা আছে একদম বন্ধু, আসো আসো মামা, চলো চলো। তোমার একটা বাগিনা আছে, এই বাগিনার উপর ভরসা রাখতে না, আব্বারে আই কেমন করে সাজ করে কিনবে না। এটা কেরম লাগছে গানটা আমার গলায়? ভালো। ভালো তো বেশি ভালো মনে হয় না। আচ্ছা তোমাকে আর একটা গান উত্তম কুমারের নিজের গলায় গাইছে, আরে ওই গানটা শোনেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এটা কেমন লাগছে? বন্ধু যেটা বললো কিছুই বলে নাই, এটা হচ্ছে গিয়া টেলমি একটা স্লো রিয়াকশনের মতো। রিয়াকশন আজকে দিতে হবে, কিছুদিন পর ফল পাওয়া যাবে। এগুলো রিয়াকশন একটু ধীরে ধীরে সময় নিয়ে পেতে হবে। ওই দুলা ভাই, আই তো আর স্লোলি আগাইতে পারতেছি না। কি রে, কি মেলমেল কয়? কি বৃষ্টি শুরু হইলে? এটা তো চাচা বললে শুক্রবার না, শুক্রবার। আচ্ছা, আন্নের প্রথম কাজ হইতেছে, আন্নে হচ্ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াক্ত অনুযায়ী কাজ আনে।